সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আফিফ গ্রাফিক্স একাডেমিতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে কিন্তু আমরা চমৎকার একটি জিনিস আপনাদেরকে দেখাতে চলেছি। নিশ্চয়ই আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন। আজকে আমরা ওয়াটার ড্রপ কিভাবে তৈরি করতে পারি এই বিষয়টি আপনাদেরকে শেখাবো। তো বন্ধুরা, আমরা আমাদের এইখানে কিন্তু একটি মাত্র ফটো নিয়েছি। এই ফটোটিকে বাংলাদেশে যারা থাকেন তারা সকলেই কিন্তু চিনেন যে এটি একটি কচু গাছ, মানে কচু গাছের একটি পাতা, কচু পাতা। তো এই কচু পাতার মধ্যে কিন্তু মানে ওয়াটার ড্রপগুলি কত সুন্দর তৈরি করার পর কত সুন্দর দেখা যায় সেই জিনিসটি আমরা দেখব। তো এইখানে একটি ফটো নিয়েছি। এই ফটোটিকে দেখতেছেন যে এখানে একটি মাত্র লেয়ার আছে। তো আমরা এই ফটোটিকে একটু জুম করে বড় করে নিচ্ছি, তারপর আমরা কাজ শুরু করতেছি। একটু জুম করার পর আপনারা প্রথমেই এখান থেকে একটি নতুন লেয়ার নিয়ে নেবেন। এই নতুন লেয়ারের এইখানে ডাবল ক্লিক করে আপনারা এই লেয়ারটির নাম দিয়ে দিতে পারেন আপনাদের যদি ইচ্ছে হয়। আমি এইখানে ড্রপ লিখে দিচ্ছি। এই লেয়ারে ক্লিক করা থাকা অবস্থায় আপনারা এইখান থেকে ইলিপস টুল নেবেন। এইখান থেকে ইলিপস টুলটিকে নিয়ে, এই যে ইলিপস টুলটিকে নিয়ে শিফটে ক্লিক করে ধরে হালকা একটু ড্র্যাগ করবেন, হালকা একটু ড্র্যাগ করবেন। তাহলে আপনারা দেখতেছেন এইখানে কিন্তু একটি ইলিপস হয়ে গেছে। এই লেয়ারে ক্লিক করা থাকা অবস্থায় তারপর আপনাদের কাজ হচ্ছে এই যে এইখানে গ্রেডিয়েন্ট টুলে আসবেন। গ্রেডিয়েন্ট টুলে আসার পর ওপরে এই যে গ্রেডিয়েন্ট টুলের এই যে এইখানে আপনারা অ্যারোতে ক্লিক করে এই যে 3 নাম্বার যেটা আছে ওপরে কালো নিচে সাদা, এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন। এবং উপরে যে গ্রেডিয়েন্ট টুলের কিন্তু অনেকগুলো অপশন আছে, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন সবার বাম পাশে এইটাতে ক্লিক করা থাকে। এই দেখেন এখানে ক্লিক করলে কিন্তু অন্য কিছু হয়ে যাচ্ছে। তো আপনাদের এইখানে ক্লিক করা থাকা অবস্থায় আপনারা কি করবেন, এই ওপর থেকে আমি আরেকটু জুম করে দেখাচ্ছি। এই ওপর থেকে আপনারা এই নিচ পর্যন্ত এটাকে টান দিয়ে গ্রেডিয়েন্ট করে দিবেন। এই গ্রেডিয়েন্ট করার পর আমরা এই যে ড্রপের লেয়ারটি আছে, এই ড্রপের লেয়ারের ব্লান্ডিং মোড আমরা এইখান থেকে নর্মাল আছে, নর্মাল থেকে আমরা ওভারলে করে দেব। ওভারলে করার পর আমরা কন্ট্রোল ডিতে ক্লিক করে দিয়ে এই যে এইখানে যে সিলেকশনটি ছিল এই সিলেকশনটি কিন্তু আমরা এখন দূর করে দিলাম। সিলেকশনটি দূর করার পর আমরা এই যে এই লেয়ারের রাইট বাটনে ক্লিক করে আমরা ব্লান্ডিং মোড আনতে পারি। আবার যদি আপনারা থাম্বনেইলের মধ্যে ডাবল ক্লিক করেন তাহলেও কিন্তু আমাদের এখানে একটি ব্লান্ডিং মোড আসতেছে। এই ব্লান্ডিং মোডটি আসার পর আপনাদের কাজ হচ্ছে এইখানে দেখেন ইনার শ্যাডো, এই ইনার শ্যাডোর এইখানে ক্লিক করে দিবেন, এই লেখার ওপরে ক্লিক করে দিবেন। ইনার শ্যাডোর লেখার ওপরে ক্লিক করার পর এই যে ওপরে দেখেন ব্লান্ডিং মোড আছে লিনার বার্ম, আপনারা অবশ্যই লিনার বার্মই করে দিবেন। তারপর এখানে অপাসিটি আছে 40%, আপনারা এখানে 40% রাখবেন। আপনাদের ছবির উপর নির্ভর করে যে আপনি কতটুকু রাখতে পারেন, তবে 30-40 এরই মাঝামাঝি রাখা খুবই ভালো। আর আপনাদের এই যে এইখানে ইউজ গ্লোবাল লাইট, এইখানে কিন্তু আপনাদের টিক চিহ্নটি দেওয়া থাকবে, এই টিক চিহ্নটি অবশ্যই তুলে দিবেন। আর অ্যাঙ্গেল -30, আর এইখানে ডিস্টেন্স রাখবেন 2, আর সাইজ রাখবেন হচ্ছে 5, আর এই মাঝখানেরটা অবশ্যই আপনারা 0 করে দিবেন। এইটা এই অবস্থাতে থাকবে। তারপর আপনারা চলে আসবেন ড্রপ শ্যাডোতে। ড্রপ শ্যাডোতে যখন আসবেন এইখানেও কিন্তু দেখেন এই যে যেই এইখানে ব্লান্ডিং যে মোডটি আছে মোডটি কিন্তু আমরা লিনার বার্মে রেখেছি। তারপর অপাসিটি 30, এবং এই যে এইখানেও কিন্তু আপনাদের এই ইউজ গ্লোবাল লাইট এইটা কিন্তু দেওয়া থাকবে, আপনারা এটা তুলে দিবেন, এইটাকে তুলে দিবেন অবশ্যই। তারপর আপনারা এই অ্যাঙ্গেল করে দিবেন 127 বা 130 ডিগ্রি, এইরকম ধরনেরই আপনারা অ্যাঙ্গেল করে দিবেন। ডিস্টেন্স এইখানে রেখেছি 10 এবং সাইজ রেখেছি 14, আর মাঝখানের এইটা হচ্ছে 0। ঠিক এই অবস্থায় রেখে কিন্তু আমরা এখন ওকে করে দেব। আমরা এই জিনিসটা ওকে করার পর আমরা এখন এই উপরে ড্রপ লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আমরা নতুন আরও একটি লেয়ার নেব। আমরা ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করে দিলাম, আর এইখানে আমরা লিখে দিলাম ব্রাশ। তো এইখানে ব্রাশ লিখে দিলাম এই কারণে যে এখন আমরা এখানে একটি ব্রাশ টুলের একটি কাজ করব। তো এইখানে ক্লিক করা থাকা অবস্থায় আমরা অবশ্যই ব্রাশ টুলে ক্লিক করব।
ব্রাশটিকে নিব। ব্রাশটিকে নেওয়ার পর আপনারা খেয়াল করবেন যে এই যে এইখানে কিন্তু হার্ডনেস, ব্রাশের যে হার্ডনেস আপনারা মানে 85-90 এরই মাঝামাঝি রাখার চেষ্টা করবেন। আর ব্রাশের সাইজটা আপনারা এই থার্ড ব্রেকেট, সেকেন্ড ব্রেকেট ক্লিক করে কিন্তু আপনারা ছোট বড় করতে পারেন। তো আমি এইখানে এই যে আবার একটা জিনিস খেয়াল রাখবেন, যেন আপনার ওপরের কালারটা যেন আপনার অবশ্যই সাদা হয়। এখানে যেন উপরের কালারটা, যে যদি আপনার এরকম কালো থাকে তাহলে আপনি এক্সে ক্লিক করবেন, তাহলে অবশ্যই সাদা হয়ে যাবে। আর যদি বিভিন্ন রকমের কালার থাকে তাহলে আপনি মনে করেন, আমি একটু দেখাই আপনাদেরকে, ধরেন এইখানে আছে লাল, তারপর হচ্ছে নিচে আছে সবুজ, ধরেন এই ধরনের আছে। আপনি প্রথমেই ডিতে ক্লিক করবেন। ডিতে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি আপনার কালার দুটি চেঞ্জ হয়ে যাবে। পরবর্তীতে আপনি এক্সের মধ্যে ক্লিক করবেন, দেখবেন উপরে সাদা চলে আসছে একবার শর্টকাট হিসাব। তো উপরে সাদা থাকা অবস্থায় আমরা এইখানে একটি সাদা ব্রাশের ক্লিক করব। এইটা মনে হচ্ছে কি যে রৌদ্রে পড়ে, পানির মধ্যে রৌদ্র পড়লে যেরকম একটি চিলিক মারে না, এই কাজটা কিন্তু সেম ওই কাজটাই হয়েছে। আচ্ছা, এইটা আমাদের করার পর এখন আমরা এই ব্রাশ টুলে ক্লিক করব। ব্রাশ টুলটা কিন্তু সবার উপরে থাকতে হবে, সরি, এই যে ব্রাশের যে লেয়ারটি, এই লেয়ারটি সবার উপরে থাকতে হবে। এই লেয়ারটি সবার উপরে থাকা অবস্থায় আপনারা কন্ট্রোল ই ক্লিক করবেন। কন্ট্রোল ইতে ক্লিক করে আপনারা এই যে ড্রপ শ্যাডোর সাথে আপনারা ইনভার্স করে দিবেন। ইনভার্স করার পর আপনারা এখন আরও একটি নতুন লেয়ার করবেন, কন্ট্রোল জে। আমরা কিন্তু আরও একটি নতুন লেয়ার তৈরি করে নিলাম। এই যে দেখেন, এখন কিন্তু আমাদের এখানে একটি নতুন লেয়ার আসছে। এখন এই লেয়ারটিকে আমরা টেনে অন্যদিকে সরিয়ে ফেলি। এই যে এখন আমরা অল্টারে ক্লিক করে ধরে আমরা আরও অনেকগুলি নতুন নতুন এমন লেয়ার তৈরি করতে পারি। তো যাই হোক, অনেকগুলি আমি খুব বেশি করব না। আমি এই যে এখন যেটা করলাম এইটাকে আর একটু ন্যাচারাল, আরও একটু পারফেক্ট কিছু করার জন্য এই লেয়ারে অবস্থা মানে ক্লিক করা থাকা অবস্থায় এইখানে ক্লিক করে যে আপনারা খেয়াল করবেন যে ড্রপ যেই লেখাটা আছে মানে যেই লেয়ারটি আছে, এই লেয়ারে ক্লিক থাকা অবস্থায় আপনারা ক্লিক করবেন ফিল্টারে। ফিল্টার থেকে যে লিকুইফাই, এই লিকুইফাইতে ক্লিক করবেন। এখানে দেখেন খুবই মজাদার একটি চমৎকার একটি কাজ। লিকুইফাইয়ের কাজটি কি আপনারা একটু খেয়াল করেন। তো আমি এটিকে একটু বড় করে নিচ্ছি। আচ্ছা, বড় করার পর এই যে আমি চেষ্টা করব যেন আমার ব্রাশটি আর এই লিকুইফাইয়ের এইটি যেন একই সাইজের হয়। তো যেন একই সাইজের হয় এই কারণে আমি কিন্তু ব্রাশটিকে একটু বড় করে নিলাম, না সরি, আর একটু ছোটই করে নেই। এই যে এই সাইজের করে নিলাম। এখন আমি এইটাতে ক্লিক করে ধরে একটু দেখেন, মানে ওয়াটার পড়লে যেমন একটু বেঁকা তেরা হয়ে পড়ে না, ওই ধরনের একটু বাঁকা করে দিয়ে আমি এইটাকে ওকে করে দিলাম। এই দেখেন আমার এইখানে কিন্তু এই পানির লেয়ারটা একটু যেমন কেমন কাইত হয়ে পড়তেছে। আমরা আরও একটিকে দেখাই। এইটিকে নিলাম, এইটিকে নেওয়ার পর ক্লিক করলে কিন্তু এই যে এখানে দেখেন সিলেক্ট করা হয়ে গেছে। এই লেয়ারে সিলেক্ট করা অবস্থায় আপনারা যাবেন ফিল্টারে। ফিল্টার থেকে আপনারা লিকুইফাই ক্লিক করার পর একটু জুম করবেন আসলে নিজেরা খুব ভালোভাবে একটু দেখার জন্য। আচ্ছা, জুম করে এই যে উপরে এই যে এটাতে ক্লিক করা থাকতে হবে। উপরে এটাতে ক্লিক করে তারপর আপনি এইখানে থেকে জুম করে আপনি একটু এরকম করে নিলেন। যেদিকে খুশি আপনি ব্রাশটা যেদিকে নেবেন এটা ওই দিকেই বাঁকা হবে। আপনি এখন একটু ওকে করে দিলেন। এখন দেখেন যে আমাদের এই যে পানির যে জিনিসগুলি আমরা তৈরি করলাম কত সুন্দর কিন্তু দেখা যাচ্ছে এখন, মানে পারফেক্ট। এখানে কিন্তু বোঝার অপশন নাই যে এটা কি আসলে অরিজিনাল নাকি 2 নাম্বার ভাবে আমরা এখন যে তৈরি করলাম, আমরা কিন্তু টোটালটাই কিন্তু ফেক তৈরি করলাম আমরা এখানকার পানিগুলি। এখানে কিন্তু আসলে এই ধরনের পানি ছিল না, কিন্তু আমরা কিন্তু এখানে পানিগুলি তৈরি করতে পারছি। তো
তো আপনারা চেষ্টা করবেন এমনভাবে মানে ওয়াটার ড্রপ তৈরি করার জন্য, পানির ইফেক্ট তৈরি করার জন্য। আজ এই পর্যন্তই বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর আরও ভালো ভালো ভিডিও উপহার দেবো আশা করা যায় সামনের দিকে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।